আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে কিন্তু পদের সংখ্যা বিশাল, যেখানে প্রায় ১৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। দেখতেই পারতেছেন। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, ১৪৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটা কিন্তু বেশ কিছু জেলাতে নিয়োগ দেওয়া হবে। তো এখানে দেখতেই পারতেছেন জেলাগুলোর নাম আছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ সার্কুলারটা পড়ে দেখে এবং বুঝে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই জানতে পারবেন। তার আগে একটা বিষয় বলে নেই, এই সার্কুলার কিন্তু আমি যখন আবেদনটা শুরু হয় বা যখন এই সার্কুলারটা যখন দেয় তখন কিন্তু একবার দিয়েছিলাম। আবারও এটা দিচ্ছি যেহেতু আবেদনের আজকেই শেষ দিন। আর মাত্র ১ দিন রয়েছে আবেদনের। তো যারা এখনো দেখেন নাই বা যারা আবেদন করবেন ভাবছিলেন, তারা কিন্তু আজকে দিনটা সময় আছে। এই দিনের মধ্যে আপনাদেরকে সকল ডকুমেন্টগুলো বা আপনার এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো উপরে যে বিষয়টা এটা হচ্ছে আশা সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন গুলো দেওয়া আছে বা তাদের আ প্রতিষ্ঠানের অবজেক্টিভ যেটাকে বলা হয় আমরা সেখানে বায়োডাটাটা এখানে বলে দেওয়া আছে বা তাদের প্রতিষ্ঠানের তথ্যগুলো এখানে দেওয়া আছে। তো এখানে ১ নম্বরে যে পদের নাম বলা আছে, পদের নাম জুনিয়র লোন অফিসার জুএলও পদে নিয়োগ দেওয়া হবে। পদের নাম জুনিয়র লোন অফিসার জুএলও। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমান পাস, অর্থাৎ অনার্স পাস করলেও আবেদন করতে পারবেন। সমমান বলতে এখানে ডিগ্রি অথবা ফাজিল যেখান থেকেই পড়েন না কেন, উন্মুক্ত থেকেও পড়লেও আবেদন করতে পারবেন। এক কথায় স্নাতক সমমান হইলে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের বয়স হচ্ছে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর শিক্ষানিবাসকালে বেতন হচ্ছে ২৩,৯০৯ টাকা। অ্যা শিক্ষানিবাসের কালের পরে আপনার বেতন হচ্ছে ৩০,২৯৭ টাকা। তো এনজিওর সার্কুলার প্রতিটা সার্কুলারেই কিন্তু এটাই নিয়ম হয়ে থাকে। ১ম অবস্থায় আপনার একটা শিক্ষানিবাস কাল ধরা হয়। তো কিছুদিন পরে কয়েক মাস পরে ৬ মাস হোক, কোনো প্রতিষ্ঠানের ৫ মাস, ৬ মাস, ৭ মাস, ১ বছর হয়ে থাকে। তো তারপরে বেতনটা কিন্তু স্থায়ী হয় এবং স্থায়ী হওয়ার পরে বেতনটা কিন্তু পার্মানেন্টলি হয়। এখানে পার্মানেন্টলি বেতন ধরা হয়েছে ৩০,২৯৭ টাকা। এই ছিল মূলত পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও মাসিক বেতন। ঠিক আছে? এর পরবর্তী বিষয়গুলো দেখব। তার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন ভিডিওটা দেখতেছেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। সকল সরকারি নিয়োগ সার্কুলার দিয়ে থাকি। এছাড়াও বেসরকারি ভালো নিয়োগ সার্কুলারগুলো আমরা এই চ্যানেলে আমরা আপলোড দিয়ে থাকি। তো এখানে যে বিষয়গুলো বলে দেওয়া আছে, উল্লেখ্য যে এমআরএএ নিবন্ধিত স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতাধারী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসার এলও পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এ ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেফারেন্স যাচাই করা হবে। এলও হিসেবে নিয়োগপ্রাপ্তদের জন্য শিক্ষানিবাসকালে সর্বসাকুল্য মাসিক বেতন হবে ২৭,২৪০ টাকা এবং স্থায়ী হিসেবে মাসিক বেতন হবে ৩৪,১৪৬ টাকা। তো দেখতেই পারতেছেন এখানে মাসিক বেতন এবং প্রশিক্ষণকাল বেতন এবং মাসিক বেতন দেওয়া হয়েছে এলো পদের জন্য। ঠিক আছে? সো এরপরে এখানে অন্যান্য সুযোগ সুবিধাগুলো বলে দেওয়া আছে। ১ নম্বরে বলে দেওয়া আছে ১ বছরের শিক্ষানিবাসকাল শেষে কর্ম মূল্যায়নপূর্বক কর্মসম্পাদন সন্তোষজনক পাওয়া সাপেক্ষে স্থায়ী কর্মী হিসেবে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পিএফ, গ্র্যাচুইটি, প্রতি বছরের বার্ষিক ইনক্রিমেন্ট, ২ টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে। তো আপনি এই বেতনের পাশাপাশি যে সকল সুযোগ সুবিধা পাবেন, আসার যে সকল সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। তো এটার হচ্ছে ১ বছর আপনার শিক্ষানিবাসকাল ধরা হবে। ১ বছর পরে আপনার বেতন ভাতা কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী হবে। এছাড়াও প্রতিষ্ঠানের বেতন ছাড়াও আপনি আ পিএফ গ্র্যাচুইটি পাবেন, গ্র্যাচুইটি পাবেন, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন, ২ টি উৎসব ভাতা পাবেন, তারপরে বাংলা নববর্ষ ভাতা পাবেন, কর্মী গ্রুপ বেনিফিট পাবেন, ঠিক আছে? ফান্ড কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি। যে সকল সুযোগ সুবিধা সকল কিছু আপনি পেয়ে যাবেন। আবেদন সংক্রান্ত নির্দেশাবলী দেওয়া আছে। কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণই আবেদন করতে পারবে। তো এখানে জেলাগুলোর নাম দেওয়া আছে। যেমন কুষ্টিয়া, কক্সবাজার, শরীয়তপুর, টাঙ্গাইল, তারপরে গাজীপুর, বান্দরবান, চুয়াডাঙ্গা, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, খুলনা, নড়াইল, পিরোজপুর, বাগেরহাট, তারপরে গাইবান্ধা, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, সিলেট। তো এই জেলাগুলোতেই কিন্তু নিয়োগ দেওয়া হবে। এই জেলার বাইরে কিন্তু জেলাগুলোতে নিয়োগ দেওয়া হবে না। তাদের পরবর্তী যে সার্কুলারটা দিবে হয়তোবা আবার কিছুদিনের মধ্যে দিবে। পরবর্তী স্টেপে আর বাকি জেলাগুলো দিবে। এখানে মোট ২২ টা জেলা দেওয়া আছে। এই ২২ টা জেলার ১ম ধাপে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা। আ উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণ শুধুমাত্র আবেদন করতে পারবে, যেগুলো আমি বললাম। আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, অর্থাৎ আপনার একটা সিভি যেটাকে বলা হয়, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার, ইমেইল আইডি সহ যদি আপনার থাকে, ইমেইল যদি থেকে থাকে আরকি বলা হয়েছে। জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদ, ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, ২ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ, প্রেসিডেন্ট আশা বরাবর ২৮/২/২০২৬ তারিখের মধ্যে আশার সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।
তো এই হলো মূলত বিষয়। এখানে যে ডকুমেন্টগুলো দেখলেন, যেমন আপনার হচ্ছে এনআইডি কার্ড, আপনার হচ্ছে যে জীবন বৃত্তান্ত, ২ কপি ছবি, তারপরে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে, এই সকল ডকুমেন্ট কাগজগুলো আপনাকে ফটোকপি করে এই ঠিকানায় পাঠাতে হবে। এখানে দেওয়া আছে কোন জেলা কোন কোথায়। এখানে একটা বিষয় বলা আছে, আপনি কিন্তু নিজ জেলাতেই আপনার নিজের জেলার আশেপাশে কিন্তু আপনার এই প্রতিষ্ঠানগুলো, সেখানে আপনি আবেদনটা করতে পারবেন। আচ্ছা, এখানে একটা বলে নিই, অনেকে আবার এখানে একটা মানে বিষয় অন্যরকম হয়ে যেতে পারে। ২৮ তারিখ কিন্তু আজকেই। আমি কিন্তু ভিডিওটা ২৮ তারিখেই দিচ্ছি। তো অনেকেই যারা নতুন দেখবেন তারা হয়তো মানে এটা কিন্তু আপনার অনলাইনে আবেদন না। আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে আপনার নিজ জেলায় আপনার যে ঠিকানা দেওয়া আছে, এখানে প্রতিটা জেলার ঠিকানা দেওয়া আছে, কই পাঠাবেন। অর্থাৎ আপনার নিজ জেলার যে প্রতিটা জেলাতেই তো আশা আছে, এবং সেই জেলার যে হেড অফিস, জেলা অফিস যেটা, সেখানে জমা দিতে হবে। তো আপনি কিন্তু আজকে যাও দিতে পারবেন। আবার অনেকে আবার ২৮ তারিখের পর ভিডিওটা যখন দেখবেন তখন হয়তোবা বলতে পারেন আবেদনের সময় শেষ। তো এখানে আমি প্রথমেই বলে দিয়েছি, এই সার্কুলারটা যখন সার্কুলারটা দেয় তখন একবার দিয়েছিলাম, শেষ হিসাবে আরেকবার আমি দিয়ে দিলাম। আচ্ছা, তো এই ছিল মূলত বিষয়। আপনার প্রেসিডেন্ট আশা বরাবর ঠিকানায় পাঠাতে হবে। তো এখানে দেখেন, যারা কুষ্টিয়া জেলায় ১০০ জন নিয়োগ দেওয়া হবে, চুয়াডাঙ্গায় ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই ২ জেলার প্রার্থী পাঠাবেন হচ্ছে আশা কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়, এই যে আশা ভবন, ৩৫ অর্জুন দাস, আগারতলা, র‍্যাবগুলি, কোটপাড়া, কুষ্টিয়ায় পাঠাবেন আপনার ডকুমেন্টগুলো। তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে। আর যারা কক্সবাজার, বান্দরবান থেকে দেখছেন, আপনারা পাঠাবেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, জালালাবাদ হাউজিংয়ে আপনারা পাঠাবেন। এখানে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে, যোগাযোগ করে কথা-টথা বলে নিতে পারেন। এছাড়াও শরীয়তপুর থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু ফরিদপুর, কোতোয়ালি ফরিদপুরে পাঠাতে পারেন। এছাড়াও টাঙ্গাইল এবং গাজীপুর থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা টাঙ্গাইল সদর, টাঙ্গাইল এই যে এসবি টাওয়ার কলেজ পাড়ায় পাঠাবেন আপনার ডকুমেন্টগুলো, তাহলে আপনার আবেদনটা হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা মোহাম্মদপুর যারা আছেন, সরি ঢাকা বিভাগীয় কার্যালয় যেটা, হ্যাঁ মোহাম্মদপুর, এই যে মোহাম্মদপুর ঢাকা, এই যে কালচার হাউজিং সোসাইটি, রোড নং ৫, মোহাম্মদপুর ঢাকা, এই ঠিকানায় আপনার ডকুমেন্টগুলো পাঠালে আপনার আবেদনটা হবে। আর যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতেছেন, হবিগঞ্জে আপনার পাঠাতে হবে, হবিগঞ্জ ভাইদের জালালাবাদ গ্যাস সব অফিস সংলগ্ন এই ঠিকানায় পাঠাতে হবে। এছাড়াও যারা যশোর, খুলনা, নড়াইল এবং পিরোজপুর, বাগেরহাট থেকে ভিডিওটা দেখছেন, আপনাদেরকে কোতোয়ালি, খুলনায় পাঠাতে হবে। আবাসিক এলাকা নিরালা, খুলনায় পাঠাতে হবে। এছাড়া গাইবান্ধা থেকে যারা ভিডিওটা দেখছেন, কোতোয়ালি, রংপুরে পাঠাতে হবে। এবং চাঁদপুর এবং কুমিল্লা, ফেনী থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনাদেরকে রেইস কোচ, আদর্শ সদর, কুমিল্লায় পাঠাতে হবে। এবং সিলেট থেকে যারা দেখছেন, তাদেরকে সিলেট সদরে চৌকি দেখিতে পাঠাতে হবে। তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল মূলত বিষয়। এখানে বলা হয়েছে, এটা কিন্তু কোনো ধরনের ফেক নিউজ না। এটা কিন্তু দৈনিক ইত্তেফাকে প্রকাশ করা হয়েছে, যেটা ৩০শে জানুয়ারি ২০২৬ তারিখে কিন্তু পেপারিং করা হয়েছে। আর এই আবেদনটা কিন্তু আপনার কোনো ধরনের আর্থিক লেনদেন বা কোনো ধরনের যদি মামা খালু বা ইত্যাদি কেউ যদি কোনো প্রলোভন দেখে থাকে, সেক্ষেত্রে সম্পূর্ণ আপনি প্রতারণার জন্য না বলা হয়েছে, এবং এখানে কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ভাবে অফিস থেকে আপনাকে নিয়োগ দান করা হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে? সো যারা আবেদন করতে চান, এই ঠিকানায় আপনারা দ্রুত আপনার ডকুমেন্টগুলো পাঠায় দেন, তাহলে আপনার আবেদন হবে। পরবর্তীতে পরীক্ষার পরে পরীক্ষা হবে এবং আপনাকে এসএমএস করে জানানো হবে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।